সে ফ্লাই করতে যাবে তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে, আমি খাওয়ায় বসাছিলাম, তো আমাকে এই শেষ বাবা বলে ডাক দেয়। তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় খাবার অবস্থায়। শ্বশুরকে বাবা ডেকে খুব নমনীয়তার সঙ্গে দোয়া চেয়েছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর। প্রশিক্ষণের শেষ ফ্লাই করার আগে বাবা বাবা ডেকে সন্তানের মতো করে শ্বশুরের সঙ্গে কথা হয়েছিল পাইলট তৌকির ইসলামের। কিন্তু এটাই যে ছিল মেয়ে জামাইয়ের সঙ্গে তার শেষ কথা তা কে জানত। কেঁদে কেঁদে সেই আর্তনাদি প্রকাশ করেছেন শ্বশুর। শুধু মেয়ে জামাই বলেই নয়, একজন ব্যক্তি তৌকিরের জন্য অঝরে কাঁদলেন শ্বশুর। তিনি বললেন ছেলেটা এতই ভালো মানুষ ছিল যা সচরাচর মেলানো যাবে না। এই জাতির কাছে প্রার্থনা করি তারা যেন আমার এই সন্তানের জন্য দোয়া করে। প্রশিক্ষণের শেষ ফ্লাইয়ের আগের দিনে মোবাইল ফোনে জীবনের শেষ কলটা দিয়েছিলেন পাইলট তৌকির ইসলাম। সে শ্বশুর শাশুড়ি হতে পরিবারের সকলের কাছ থেকে দোয়া চেয়ে এক বুক আশা নিয়েই আকাশে বিমান উড়িয়েছিলেন। কিন্তু স্বপ্নগুলি একটা মুহূর্তেই যে ধূলিসাৎ হবে সেটা তো জানা ছিল না। বিমানটি ওড়ার 12 মিনিটের মাথায় আছড়ে পড়ল স্কুল ভবনে। চোখের পলকে ঝরে গেল কত নিষ্পাপ প্রাণগুলি। আর তার সঙ্গে চির বিদায় নিলেন পাইলট নিজেও। যদিও তিনি লোকালয়ে থাকা প্রাণগুলি বাঁচাতে ডেঞ্জারাস জোনেও বিমানের সঙ্গেই থেকেছিলেন, কিন্তু আফসোসটা এখানেই, নিজের জীবন দিয়েও রক্ষা পায়নি নিষ্পাপ শিক্ষার্থীরা। কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয় যে তুমি নিজের সেভ করো, বেরিয়ে যাও, কিন্তু সে শোনে নাই। সে শুধু বলছিল যে নিচে তো অনেক লোকারণ্য দেখা যায়, পার্কের উপরে আসি আমি, নিচে অনেক লোকজন, এইটুকু শেষ কথা ছিল তার। শ্বশুর বলছেন খুব আশা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু মাত্র 6 মাসের মাথায় স্বামীহারা হয়েছে তার মেয়ে নিঝুম। স্বামীকে হারিয়ে নিঝুম এতটাই উন্মাদ হয়েছে যে তাকে সুস্থ রাখতে ঘুমের ইনজেকশন পুশ করা হচ্ছে। সময়ের সঙ্গে বাড়ছে তার অসুস্থতা, কেননা স্বপ্নগুলি স্বপ্নেই থেকে গেল। পাইলট তৌকিরের স্মৃতিগুলি চরমভাবে আঁকড়ে ধরেছে নিঝুমকে। আমার কন্যা সন্তান বেঁচে আছে, অনেকটা মরার মতোই, বেঁচে থেকেও সে নেই, তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয়। জামাইয়ের মৃত্যুতে চরমভাবে শোকাহত হয়েছে শ্বশুরের পরিবার। বাবা মা তো পাগল প্রায়, আর তার সঙ্গে কাঁদছে তার এলাকাবাসীরাও। কেননা বৈমানিক তৌকির ইসলাম ছিলেন খুবই ভালো মনের একজন মানুষ। এত বড় চাকরি করলেও হিংসা বিদ্বেষ অহংকার বলতে তার মাঝে কিচ্ছু ছিল না। তিনি ছোট বড় সকলের সঙ্গেই মন খুলে মিশতেন, যা আরো বেশি বেশি মনে করিয়ে দিচ্ছে তৌকির ইসলামকে। আর সেই কথাগুলি কেঁদে কেঁদে বলছেন শ্বশুর।